উদ্দামৌ দামনকৌ দামৌ গণাভিরামৌ মারা মরা মম বিরাম গৃহীত নাম কারুণ্য ধাম কনকোজ্জ্বল গৌর ধাম চৈতন্য নাম পরমং কলয়াম ধাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থে 69তম শ্লোকে বলছেন, প্রফুল্ল দমনক পুষ্পের মাল্য গলদেশে ধারণ পূর্বক যিনি ভক্তগণকে সর্বপ্রকারে আনন্দ দান করিতেছেন, যিনি নির্জনে উপবনে প্রেমানন্দে বিভোর হয়ে অবস্থান করিতেছেন, যিনি অবিরাম হরে কৃষ্ণ ইত্যাদি নাম গ্রহণ করিতেছেন, সেই করুণা সাগর কনকোজ্জ্বল কান্তি শ্রী চৈতন্য নামক পরম জ্যোতিকে আমরা ধ্যান করি। সদা রঙ্গে নীলাচল শিখর শৃঙ্গে বিলসত হরে রেব ভ্রাজন মুখ কমল ভিঙ্গে সনযুগম সমুত্তুঙ্গ প্রেমন মদ রস তরঙ্গং মৃগ দৃশা মনঙ্গং গৌরাঙ্গং স্মরতু গত সঙ্গং মম মনঃ। অলঙ্কার পঙ্কে রুহ নয়ন নিঃসন্ধি পয়সাং পৃষদ্ভি সন্মুখতা ফল সুললিতৈর যস্য বপুষি উদঞ্চত রোমাঞ্চৈরপি চ যস্য সুষমা তমালম্বে গৌরং হরি মরুণ রৌচিষ্ণু বসনম। রঙ্গভরে যিনি সর্বদা নীলাচল শৃঙ্গে বিলাস করিতেছেন, সেই শ্রী জগন্নাথের শোভমান শ্রীমুখ কমলে যাহার নয়ন ডিঙ্গের মতো অবস্থান করিতেছেন, যাহার শ্রীমূর্তি পরম মহান প্রেমের রসরূপ তরঙ্গশালী মহাসাগর স্বরূপ, যুবতীগণের দৃষ্টিতে যিনি সাক্ষাৎ কামদেবের ন্যায়, আমার মন বিষয়াসক্তি পরিহার পূর্বক সেই শ্রী গৌরাঙ্গকে স্মরণ করুক। যাহার নয়ন কমল থেকে উৎকৃষ্ট মুক্তা ফলের ন্যায় অশ্রুবিন্দু উদ্গত হয়ে অঙ্গের অলঙ্কারের ন্যায় শোভা পাইতেছিল, উদ্গত রোমাঞ্চের দ্বারা যাহার শ্রীঅঙ্গে পরম শোভা সম্পাদিত হইয়াছিল, সেই অরুণ বসনধারী শ্রী গৌরাঙ্গকে আমি অন্তরে সর্বদা চিন্তা করি। শ্রীমন মহাপ্রভুর ইতিপূর্বে গ্রন্থকার শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভজনের কথা বলেছেন। উপাস্য তত্ত্ব কলিযুগে একমাত্র শ্রী গৌরাঙ্গ সুন্দর। এখন সেই শ্রীমন মহাপ্রভুর ধ্যেয় রূপের কথা বর্ণনা করিতেছেন। কোন রূপ শ্রীমন মহাপ্রভুর, কোন রূপে তাঁকে ধ্যান করতে হবে বলছেন, শ্রী চৈতন্য নামক পরম জ্যোতিকে আমি সর্বদা ধ্যান করি। সেই যে শ্রী চৈতন্য নামক পরম জ্যোতি, উজ্জ্বল অথচ স্নিগ্ধ এক আলোকবর্তিকার ন্যায়, তার মাধুরীর কথা শুনবে। পরম রমণীয় পরমোৎকৃষ্ট বিকশিত দমনক পুষ্পের মালা যিনি গলদেশে ধারণ করে বিরাজমান, সদা সর্বদা ভক্তজনকে পরমানন্দ দান করিতেছেন। ভক্তগণ তাহার সেই পরম রমণীয় পরমোৎকৃষ্ট দমনক পুষ্পের মালা গলদেশে ধারণ রূপ, সেই রূপ দর্শন করে পরমানন্দে মগ্ন হইতেছেন। নির্জন রমণীয় উপবনে নিজানন্দে বিভোর হয়ে তিনি অবস্থান করিতেছেন। অবিশ্রান্ত শ্রীমুখে হরে কৃষ্ণ নাম
তাহা চলিতেছে, গ্রহণ করিতেছেন। কনক হইতেও উজ্জ্বল কান্তি প্রভু আমার, অর্থাৎ স্বর্ণের থেকেও আরো উজ্জ্বল এক দিব্য কান্তি তানার শ্রীঅঙ্গ থেকে বিকশিত হইতেছে। সেই যে স্বরূপ, সেই স্বরূপ শুধু উজ্জ্বল কান্তি বিশিষ্ট নয়, তিনি করুণার সাগর। অতএব ওহে মন, তুমি প্রফুল্ল দমনক পুষ্পের মাল্য শোভিত সেই কনকোজ্জ্বল কান্তি শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্মরণ করো, ধ্যান করো। শ্রী রাধাভাবে বিভাবিত প্রভু নিজ মূর্তি শ্রী নীলাচলনাথকে প্রাণনাথ রূপে দর্শন করে আনন্দে বিবর হয়ে আছেন। স্বরূপত শ্রী নীলাচলনাথ এবং তিনি অভিন্ন তত্ত্ব, কিন্তু শ্রী গৌর স্বরূপে তিনি তো রাধা ভাবে বিভাবিত, অর্থাৎ তাঁর ভাবে তিনি যেন নিজেকে সদা সর্বদাই শ্রীমতী রাধা বলে অনুভব করিতেছেন। তাই শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ মিলনের নিমিত্ত যে আকুল উৎকণ্ঠা, যে ব্যাকুলতা, তাহা তাঁর অন্তরে অত্যন্ত প্রবলভাবে বিরাজমান। তাই তিনি শ্রী নীলাচলনাথকে নিজের প্রাণনাথ রূপে দর্শন করে আনন্দে বিহ্বল হয়ে থাকেন। পূজ্যপাদ ছিল গ্রন্থকার সেই যে মাধুরী, অর্থাৎ নিজ প্রিয় প্রাণনাথের দর্শনে রাধা ভাবাবিষ্ট শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে পরম আনন্দ অনুভব, সেই যে মাধুরী, সেই মাধুরীর কিঞ্চিত অনুভূতি প্রার্থনা করিতেছেন। আমার মন বিষয়াসক্তি শূন্য হয়ে শ্রী গৌরাঙ্গ সুন্দরকে স্মরণ করুন। কেননা বিষয়ে আসক্তির আভাস যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত শ্রী গৌর স্মরণ যথার্থ হবে না। কেননা তিনি তো অপ্রাকৃত সচ্চিদানন্দ হন, চিন্ময় তত্ত্ব, আনন্দময় তত্ত্ব। আর এই জড়জাগতিক বিষয়ে তা প্রাকৃত, দুঃখদায়ী, নাশবান। কাজে সেই বিষয়ের প্রতি যদি মনে কিঞ্চিত মাত্র আবেশ থাকে, জড়জাগতিক বিষয়ের সঙ্গে নিজের এই প্রাকৃত দেহ সম্বলিত হয়ে আছে, তাই দেহাবেশ গেহাবেশ তার আভাস পর্যন্ত থাকলেও যথার্থ শ্রী গৌর স্মরণ হয় না। যদি বলো সেই শ্রী গৌর হরি কি প্রকার, তার উত্তরে বলছেন শ্রী জগন্নাথ দেবের মধুময় বদন কমলে তাহার নয়ন দুটি ভ্রমরের মতো নিশ্চলভাবে অবস্থান করিতেছেন। ভ্রমর যখন মধুর সন্ধান পান, ঘুরতে ঘুরতে এসে যখন পুষ্পে অবস্থান করেন, অবস্থান করে যখন মধুর আস্বাদন গ্রহণ করেন, তখন নিশ্চল হয়ে যান। বাতাসে পুষ্প আন্দোলিত হলো, ভ্রমণের এক চুলও এদিক ওদিক হয় না। এমন ভাবে নিবিষ্ট মনে যেন বাহ্য জগৎ সমস্ত কিছু দেহস্মৃতি বিস্মৃত হয়ে গিয়ে তিনি সেই পরম আনন্দে মগ্ন হয়ে থাকেন। তাই শ্রী গৌরাঙ্গ সুন্দর যখন নীলাচলে শ্রী জগন্নাথ দেবে সেই বদন মাধুরী আস্বাদন করেন, তখন তাহার নয়ন ভৃঙ্গদয়ে যেন নিশ্চলভাবে সেই জগন্নাথ দেবের বদন কমলে অবস্থান করেন। তিনি সর্বদা নীলাচল শৃঙ্গে বিলাস করিতেছেন, অর্থাৎ শ্রী নীলাচল, নীলাচল পর্বত বলেই বলা হয়, সেই নীলাচলেই তিনি সর্বদা অবস্থান করিতেছেন। সন্ন্যাস গ্রহণের পরে 24 বৎসর তিনি নীলাচলে অবস্থান করেন। তার মধ্যে প্রথম 6 বৎসর
এদিক ওদিক বিচরণ অর্থাৎ জগৎজীবের কল্যাণার্থে দাক্ষিণাত্যে ভ্রমণ, বৃন্দাবন গমন ইত্যাদি কার্যে নিশ্চলভাবে নীলাচলে অবস্থান করেন নাই, কিন্তু তারপরে 18 বৎসর তিনি নীলাচলেই অবস্থান করেছেন। তার মধ্যে শেষ 12 বৎসর তিনি যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছেন সেই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত একদম রাধা প্রেমের গভীরে মগ্ন হয়েছিলেন। তাই বলছেন শ্রী চৈতন্য চন্দ্র তিনি নীলাচল শৃঙ্গে বিলাস করিতেছেন, কেননা এখানেই তো তার প্রাণনাথ বিরাজমান অবস্থান করিতেছেন। তানার দর্শনে, তানার সঙ্গে অন্তরে অন্তরে বার্তালাপে তিনি প্রেমানন্দে মহাসাগরে পরিণত হয়েছেন। অর্থাৎ সর্বদা তিনি প্রেমানন্দে সাগর স্বরূপ জগৎকে প্রেমানন্দে প্রমত্ত করে অদ্ভুত রসতরঙ্গ তাহার সর্বাঙ্গে প্রবাহিত হইতেছে। মদন মোহন মাধব শ্রী রাধা ভাবকান্তি সুবলিত হয়ে অঙ্গনা মাত্রের নয়নে কন্দর্প সদৃশ স্বরূপ হয়েছেন। অতএব হে মন, শ্রী নীলাচল শৃঙ্গে শ্রী জগন্নাথ সম্মুখে শ্রী জগন্নাথ দেবের বদন কমলে অর্পিত নয়ন মহাভাবাঢ্য শ্রী গৌর সুন্দরকে সর্বদা স্মরণ করো। সাত্ত্বিক ভাবগুলি সুদীপ্ত হয়ে শ্রী গৌরাঙ্গের পরম শোভা সম্পাদন করেছেন। প্রেম যখন হৃদয়ে প্রকাশিত হয়, সেই প্রেমের প্রভাবে দেহে কতগুলি বিকারের সৃষ্টি হয়। সেই বিকারগুলি বাইরে প্রকাশিত হয়ে পড়ে। প্রেমী ভক্ত চেষ্টা করে তাহাকে সংযত করতে পারেন না। অর্থাৎ প্রেম যখন উদ্বেলিত হয়ে ওঠে, প্রথম অল্প অল্প প্রকাশ হলে, অর্থাৎ 1-2টি সাত্ত্বিক বিকার প্রকাশিত হলে প্রেমী ভক্ত তাহাকে হয়তো সংগোপন করতে সক্ষম হন। কিন্তু যখন 3, 4, 5 সাত্ত্বিক বিকার প্রকাশিত হয়ে যায়, প্রেমী ভক্ত তাহা সংগোপন করতে পারেন না। এইভাবে 8 প্রকার সাত্ত্বিক বিকার এই প্রেমে প্রকাশিত হয়। তার মধ্যে এই সাত্ত্বিক বিকারগুলি হৃদয়ে প্রেমে অবস্থানের তারতম্যে কম বেশি হয়। যেখানে শ্রী গৌর সুন্দরের হৃদয়ে সেই প্রেম সর্বোৎকর্ষে সাগর স্বরূপে সর্বদা বিরাজমান, সেখানে সেই বিকার তাহাও অর্থাৎ 8টি বিকারই সম্যক রূপে যখন প্রকাশিত হয়, তখন তাহাকে বলে, অর্থাৎ ভাবগুলি আর বিন্দুমাত্র গোপন নাই। যতদূর সেই ভাব প্রকাশিত হওয়ার ততদূর প্রকাশিত হয়ে যায়, তাহাই হচ্ছে সুদীপ্ত সাত্ত্বিক বিকার। সেই সাত্ত্বিক ভাবগুলি সুদীপ্ত অবস্থায় শ্রী গৌরাঙ্গ সুন্দরের শ্রীঅঙ্গে এমনভাবে বিরাজমান, যাহাতে শ্রী গৌরাঙ্গ সুন্দরের শ্রীঅঙ্গ পরম শোভমান হয়েছেন। সেই পরম শোভাময় শ্রী গৌর হরিকে আমি অন্তরে অন্তরে ভাবনা করিতেছি, চিন্তন করিতেছি, চিন্তা করিতেছি। অরুণ বর্ণ তাহার বসন, নয়ন কমল থেকে সুললিত মুক্তাফল সদৃশ অশ্রুবিন্দু সকল শ্রীঅঙ্গে পতিত হয়ে পরম রমণীয় অলঙ্কারের শোভা ধারণ করেছেন। অঙ্গে পুনঃ রোমাঞ্চ হইতেছে, কম্প হইতেছে। তাহার শ্রীঅঙ্গে অপূর্ব সুষমা
এই সাত্ত্বিক বিকারগুলি শ্রীঅঙ্গে অপূর্ব সুষমা বিস্তার করিতেছে। এইরূপ যে সুদীপ্ত সাত্ত্বিক বিকার অবস্থায় অবস্থিত সেই শ্রী গৌর হরিকে আমি ভজনা করিতেছি। কন্দর্পাদপি সুন্দর সুরসরিৎ পুরাদহ পাবন শীতাংশরপি শীতল সুমধুর মাধ্মিক শারাদপি দাতা কল্প মহিরুহাদপি মহাস্নিগ্ধ জনন্যায় অপি প্রেমনা গৌর হরি পদানুরীতি মে ধ্যাত পদং ধাস্যতি। পুঞ্জং পুঞ্জং মধুর মধুর প্রেম মাধ্যি রসানাং দত্তা দত্তা স্বয় মুরুদয় মোদয়ন বিশ্বমেত এক দেব কোটিতট মিলন মঞ্জু মঞ্জিষ্ট ভাষা নির্ভৎসিত নব তরিত কোটি বড় প্রিয় মে। পরম দয়ালু এক দেবতা মহামধুর প্রেমরস পুঞ্জ পুঞ্জ দান করে নিজেকে আনন্দিত করিতেছেন। কন্দর্পাদপি সুন্দর শ্রী গৌরাঙ্গ তিনি কন্দর্প হইতেও কমনীয়, গঙ্গা হইতেও পবিত্র, চন্দ্র হইতেও শীতল, অমৃত হইতেও মধুর, কল্পতরু হইতেও দাতা, জননী হইতেও স্নেহময়। তিনি কবে আমার দ্বারা ধ্যাত হয়ে আমার চিত্তে পদার্পণ করবেন? পরম দয়ালু এক দেবতা মহামধুর প্রেমরস পুঞ্জ পুঞ্জ দান করে বিশ্বকে আনন্দিত করিতেছেন। তিনি কোটিতটে অরুণ বসন ধারণ করে অঙ্গকান্তির দ্বারা কোটি কোটি বিদ্যুৎকে তিরস্কৃত করিতেছেন। সেই দেবতাই আমার একান্ত প্রিয়। পূজ্যপাদ গ্রন্থকার নিজ চিত্তে অতুলনীয় রূপ মাধুর্যাদিময় শ্রী গৌর হরির স্ফূর্তি আকাঙ্ক্ষা করিতেছেন। চিত্তে স্ফূর্তি লাভ হোক, সেই অতুলনীয় মহামাধুর্য মণ্ডিত শ্রী গৌর হরি সেই আকাঙ্ক্ষা করে বলছেন, এবংবিধ শ্রী গৌর হরি প্রেম সহকারে ধ্যাত হয়ে অর্থাৎ অত্যন্ত প্রীতি সহকারে সেই গৌর হরির ধ্যানে আমার চিত্ত মগ্ন হয়ে গিয়ে সেই গৌর হরি কবে আমার চিত্তে আমার হৃদয়ে শুভ পদার্পণ করবেন, অর্থাৎ স্ফূর্তি প্রাপ্ত হবেন। এনার স্বরূপ কিরকম বলছেন? রূপে কন্দর্পেরও মনোহর, অর্থাৎ সাধারণভাবে কন্দর্পকেই সবচেয়ে রূপবান বলে বলা হয়। সেই কন্দর্প থেকেও আরো অত্যন্ত সুন্দর মনোহর, অর্থাৎ যার রূপমাধুরী কন্দর্পকেও পর্যন্ত মোহিত করে দিতে পারে। কন্দর্পকৃত মোহনাদি ভীতি নাশ করে প্রেমানন্দ দানে ভক্তের সুখ বিধান করেন যে স্বরূপ, সেই কন্দর্প মনোহর স্বরূপ জননী সুরধ্বনি। তিনি তো সর্বপাপ নাশ করেন, জগতে প্রবাহিত হয়েছেন পাপ নাশিনী সুরধ্বনি গঙ্গা। যারাই অবগাহন স্নান করেন, শুধু তাই নয়, যিনি দর্শন করেন, স্পর্শ করেন, এমনকি দূর থেকেও যিনি সুরধ্বনি গঙ্গার নাম উচ্চারণ করেন, স্মরণ করেন, তাহাদের চিত্তে
অর্থাৎ তাহাদের কৃত যত পাপ, সমস্ত পাপ নাশ করে দেন। যদিও তাহাতে বিশ্বাসের অপেক্ষা আছে। গঙ্গা পাপ নাশিনী। গঙ্গায় অবগাহন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। ইহা শাস্ত্রোক্ত অতি সত্য কথা। শাস্ত্রে বহু বহু কথা আছে, কিন্তু সমস্ত কিছু শাস্ত্রবাণী ফলবতী হবে তখনই যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে। বিশ্বাসের অভাব হলে হবে না। তেই যে সুরধনী গঙ্গা সর্ব পাপ নাশিনী, পাপ নাশ করেন। প্রতিদিন লক্ষ লক্ষ লোক গঙ্গা স্নান করেন, কিন্তু কেউ কি নিজেকে নিষ্পাপ বলে অনুভব করেন? খুবই কম। কোটিতে গোটি মিলবে কিনা সন্দেহ। এ সম্বন্ধে মহাজনগণ একটা কাহিনী বলেন। গঙ্গা স্নান উপলক্ষে হাজার হাজার লোক গঙ্গা স্নান করিতেছেন। শিব পার্বতী দর্শন করিতেছেন। পার্বতী দেবী বলছেন, প্রভু, এরা সবাই নিষ্পাপ হয়ে গেছে। মহাদেব মৃদু এসে বলছেন যে কেউই নিষ্পাপ হচ্ছে না। বলছে, কেন? গঙ্গায় স্নান করে আসছে, এরা তো নিষ্পাপ। বলছে, ঠিকই নিষ্পাপ, তুমি পরীক্ষা করে দেখো। পথের পাশে সঙ্গে সঙ্গে মহাদেব একজন বৃদ্ধ আতুরের রূপ ধারণ করলেন এবং পার্বতী দেবী তাহার পতিব্রতা পত্নী সেই হিসাব স্বরূপ ধারণ করে পথের পার্শ্বে বসে আছে। বৃদ্ধ শরীরধারী মহাদেব তিনি শায়িত হয়ে আছেন, উঠতে পারছেন না। পার্বতী দেবী শত শত লোক স্নান করে যাচ্ছেন, তাদের সাহায্যের নিমিত্ত আহ্বান করছেন, তোমরা কেউ এসে আমার পতিকে একটু উঠিয়ে দাও না। স্বাভাবিকভাবেই সকলেই এগিয়ে আসতে চাইছে, এগিয়ে আসিতেছে। পার্বতী দেবী বলছে, কিন্তু একটা কথা আছে, আমার পতিকে কিন্তু একমাত্র যে নিষ্পাপ সেই স্পর্শ করতে পারবে, অন্য কেউ স্পর্শ করলে তার কিন্তু মহা অকল্যাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই আগন্তুক স্নান করে আসা যাত্রীগণ তাহারা পিছিয়ে গেছেন। এই কথা শোনা পরে একজনও কেউ এগোচ্ছেন না, এগিয়ে যাচ্ছেন, সব চলে যাচ্ছে। অনেকক্ষণ বাদে একজন সাদামাটা লোক, তিনি যখন এই কথা শুনেছেন, বলে, অবশ্যই আমি এইমাত্র স্নান করে এসেছি, এর মধ্যে তো আমি কোনো পাপ করিনি, তাহলে আমি অবশ্যই নিষ্পাপ। তিনি গিয়ে যে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে তাঁরা শিব পার্বতীর স্বরূপ ধারণ করে তাকে দর্শন দিয়ে পার্বতীকে বলছেন, দেখলে তো, এই হাজার হাজারের মধ্যে এই একজনই যথার্থ গঙ্গা স্নান করেছেন। কাজে আমরা বাহ্যিক কার্য করি ঠিকই, কিন্তু কতটুকু বিশ্বাস নেই। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। যথার্থ বিশ্বাস আছে? বিশ্বাস নাই। বিশ্বাসের পরম অভাব। শ্রী চরণামৃত গ্রহণে সর্বব্যাধি বিনাশন হয়। বিশ্বাস নাই। বিশ্বাস যদি হয়, বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। আমরা শুধু শাস্ত্রবাণীতে, মহাজন বাণীতে, মহাজনের আদর্শে বিশ্বাস করি না। কেননা নিজেদের স্বতন্ত্র বোধ আছে তো, আনুগত্য নাই। আমি কম বুঝি, আমি যেটা বুঝি সেটাই ঠিক, এই ধারণা করে, এই ধারণার বশবর্তী হয়ে জগতে তো হাজার হাজার ভজন প্রক্রিয়া, ভজন ক্রিয়া বিদ্যমান আছে। এটা করব, সেটা করব, নিজের সামর্থ্যের উপর ভরসা করে ভজন ক্রিয়া করবার জন্যে উন্মত্ত হয়ে যায় বিভিন্ন রকম ভাবে, কিন্তু এটা সে অন্তরে বোঝে না
যে ভজন ক্রিয়া ভগবৎ সম্বন্ধনীয়, ইহা অপ্রাকৃত চিন্ময়। আমার প্রাকৃত মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়ের দ্বারা তাহা কখনোই সম্ভব নয়। একমাত্র শ্রী গুরু বৈষ্ণবের কৃপাতে, যদি তাঁরা কৃপা করে তাঁদের আনুগত্যে থাকলে, তাঁরা কৃপাশক্তির দ্বারা যদি করিয়ে নেন তবেই সম্ভব। তা নইলে সারা জীবন ভজন ক্রিয়া পাগলের মতন করলে ওই গঙ্গা স্নানের মতন ফল প্রসাদ করে না, নিষ্পাপ আর সে হতে পারে না। ঠিক সেই রকম এখানে বলছেন জননী সুরধনী, তাহাতে স্নান করলে তিনি সর্বপাপ নাশ করে দেন। যদি কেউ বিশ্বাসও করে, স্নানও করল, তার কৃত পাপগুলি নাশ হয়ে যায়। কিন্তু পাপ কর্ম হয় কখন? চিত্তে যদি পাপ বাসনা বিরাজমান থাকে তবেই পাপ কর্ম সংগঠিত হয়। বাসনা অনুযায়ী তো কার্য। চিত্তের পাপ বাসনা যতক্ষণ পর্যন্ত না নির্মূল হইতেছে ততক্ষণ পর্যন্ত তার পাপ কর্ম থেকে বিরত সে হতে পারবে না। বাসনা তাড়িত হয়ে অবশভাবে অনিচ্ছাকৃত সে পাপ কর্ম করে বসবে। তো সুরধনী গঙ্গা পাপ নাশ করেন, চিত্তের পাপ ও বাসনা নাশ করতে পারেন না। কিন্তু এই যে শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি এমন করুণাময়, তাঁর থেকে অধিক করেনও তিনি পাপ স্বভাব নাশ করে জীবকে প্রেমানন্দে মত্ত করেন। কেননা চিত্তের পাপ বাসনা মলিন বাসনা, চিত্ত মলিন হয়ে আছে সসুখ ভোগ বাসনায়। যতক্ষণ না চিত্ত শুদ্ধ হচ্ছে, সেই চিত্তে তো প্রেম আবির্ভূত হতে পারে না। চিত্ত শুদ্ধ হয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্ত্বে অবস্থান যখন হবে সেই চিত্তে, প্রাকৃত সত্যরজ তমগুণ তিরোহিত হয়ে গিয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্যগুণ যখন চিত্তে অবস্থান করবেন, সেই বিশুদ্ধ সত্তাত্মক চিত্তে সেই যে অপ্রাকৃত প্রেম তাহা প্রকাশিত হতে পারে। তাহলে চিত্তে কিঞ্চিত মাত্র যদি বাসনার আভাসও থাকে তাহলে সেই চিত্ত শুদ্ধ নয়। কিন্তু এই যে শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি দৃষ্টিমাত্রেই চিত্তের যে মলিনতা কলুষতা পাপ বাসনা সমস্ত মুহূর্তের মধ্যে দূরীভূত করে চিত্তকে শুদ্ধ করে শুদ্ধ সত্তাত্মক চিত্তে প্রেম প্রকাশিত করে দেন। তাই পাপ স্বভাব নাশ করে জীবকে প্রেমানন্দে মত্ত করে দেন। ইনি চন্দ্র থেকেও স্নিগ্ধকারী। কেন? চন্দ্রমা আকাশে পূর্ণচন্দ্রের উদয় হলে চন্দ্রমার একটি গুণ হচ্ছে শীতলতা দানকারী, শীতল করে দেয়, স্নিগ্ধ করে দেয়। কিন্তু যেহেতু আকাশস্থ চন্দ্রমা প্রাকৃত, তাই প্রাকৃত বাহ্যিক শীতলতা দান করে। মাদৃশ জীবের অন্তর বহু বহু সন্তাপে সদা সর্বদা সন্তপ্ত। হৃদয়ের যে সন্তাপের কারণ ওই একই, মূল বাসনার পূর্তি না হলেই হৃদয়ের তাপ অর্থাৎ জর্জরিত হয়, জ্বালা শুরু হয়ে যায় হৃদয়ে এবং তার নানান রকম বহিঃপ্রকাশও হয়। তো এই যে অন্তরের সন্তাপ, ইহা কিন্তু গগনস্থ চন্দ্র তাহা দূর করতে সক্ষম হন না। কিন্তু শ্রী গৌরাঙ্গ সুন্দর, তাঁর যে অপূর্ব মনোহর যে মাধুর্য, সেই মাধুর্য দর্শনে এমনকি নামনামিত অভেদ
শ্রী গৌরাঙ্গ সুন্দরের নাম স্মরণে কীর্তনে এবং তাহার সেই রূপমাধুরী স্মরণে অন্তরের এই সমস্ত সন্তাপ দূরীভূত হয়ে যায়। ইহা অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের অপূর্ব মহিমা। তিনি অন্তরের সন্তাপ দূর করে জগৎ জীবকে পরমানন্দ দান করেন। ইনি অমৃত থেকেও মধুময়। জগতে স্বর্গে অমৃত বিরাজমান, যে অমৃত পান করলে সমস্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে গিয়ে সে অমর হয়ে যায়। যদিও এই অমরত্ব যথার্থ অমরত্ব নয়, কেননা স্বর্গের দেবগণ তাহারা স্বর্গসুখ ভোগ করিতেছে এই অমৃত পানের সুখ ভোগের সামর্থ্য অর্জন করে, কিন্তু তাহাদেরও তো বিনাশ হয়ে যায়। ব্রহ্মার একদিন অবসানে যখন রাত্রি আসে তখন স্বর্গলোক ধ্বংস হয়ে যায়, সমস্ত দেবতা নাশ হয়ে যান। কাজেই এই যে অমৃত, এই অমৃত যথার্থ অমৃত নয়। অমৃত যতই পরম স্বাদু হোক না কেন, ইহা যথার্থ সাধু নয়, মধুময় নয়। কিন্তু শ্রী গৌরাঙ্গ সুন্দর ইনি অমৃত হতেও মধুময়। প্রাকৃত অমৃতের মাধুর্য দেবগণ পান করেন। তার ফলে কি হয়? দেবগণের কিন্তু কোনো সদ্গুণাবলী প্রকাশিত হয় না। প্রেমানন্দ লাভ তো বহু বহু দূরের কথা। উপরন্তু এই অমৃত পান করে দেবগণের গর্ব, অহংকার, আর সেই সঙ্গে মাৎসর্য। মাৎসর্য এক ভয়ঙ্কর রিপু। হৃদয়ে সদা সর্বদাই যেন তপ্ত লৌহখণ্ডের মতন বিরাজমান হয়ে তাপ প্রদান করে, সন্তপ্ত করতে থাকে। তাই এই অমৃত স্বর্গের দেবতাগণ পান করলেও তাহাদের গর্ব মাৎসর্যাদি আন্তর্তাপ, অর্থাৎ অন্তরে যে তাহাদের এই যে তাপ বিরাজিত, তাহা কখনো দূরীভূত হয় না। আর এই গৌর প্রেমামৃতের আস্বাদনকারী, গৌর সুন্দরের অমৃতময় মাধুর্যের আস্বাদনকারী, অমৃতময় নামের আস্বাদনকারী যে ভক্তগণ, তাহারা তাহাদের নিকটে এই প্রাকৃত অমৃত, স্বর্গের অমৃত তাহা থুর্কিত হয়ে যায়। তাহার দৃষ্টান্ত মহারাজ পরীক্ষিতের সভায় শ্রী সুখদেব গোস্বামী অমৃতময় ভাগবতামৃত পরিবেশন করবার জন্য উদ্যত হয়েছেন, যাহা প্রকৃত অমৃত, অপ্রাকৃত, সচ্চিদানন্দ ঘন চিন্ময়। কেননা ভাগবত আর শ্রীকৃষ্ণ একই তো স্বরূপ। বাঙ্ময়ের স্বরূপে তিনি আবির্ভূত হবেন, কিন্তু স্বর্গের দেবগণ চিন্তা করলেন যদি এই অমৃত, ভাগবতামৃত, কেননা স্বর্গে তো ভাগবতামৃত নাই, ভগবত কথা নাই স্বর্গে, যার জন্য স্বর্গের দেবগণ মর্তে মনুষ্যদেহ ধারণ করে এই ভগবত কথা রূপ অমৃত আস্বাদনের লালসা করেন। কিন্তু লালসা করলেই তো আর পাওয়া যায় না। দেবগণ চিন্তা করলেন মনে মনে, পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপে শাপিত, 7 দিনভাবে মৃত্যু হবে, তাই তো তিনি সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করে যাহাতে মৃত্যু মহোৎসবে পরিণত হয়, অর্থাৎ তিনি ভগবত ধাম প্রাপ্ত হতে পারেন, সেই উদ্দেশ্যেই তো গঙ্গা তীরে বসেছেন। তা আমরা এই অমৃত নিয়ে পরীক্ষিত মহারাজকে দিব, তিনি অমর হয়ে যাবেন, তার আর মৃত্যু হবে না। তার বিনিময়ে যদি ভাগবত অমৃত আমরা পেতে পারি,
তাহলে আমাদের পরম লাভ হয়ে যাবে। যখন সে কথা বললেন, পরীক্ষিত মহারাজ বিচার করলেন, জগতে কেউই কোনো বস্তু দিয়ে, অর্থাৎ উৎকৃষ্ট বস্তু দিয়ে অপকৃষ্ট বস্তু গ্রহণ করবে না। এই জাতীয় মূর্খ জগতে কেউ নাই। তো দেবতাদের কথা তো ভিন্ন। কাজে দেবতারা যখন এই অমৃত দিয়ে বিনিময়ে ভাগবতামৃত প্রার্থনা করছেন, তাহলে নিশ্চয়ই এই অমৃত থেকে ভাগবতামৃত আরো অধিক অধিক গুণময়ী। পরীক্ষিত মহারাজ স্বীকার করেন নাই, অমৃতকে দূরে ঠেলে দিয়েছেন। তাহলে পরীক্ষিত মহারাজ, যিনি বাস্তবিক ভক্ত, গর্ভে থেকে ভগবত দর্শন হয়েছে, জন্মলগ্নে ভগবত দর্শন হয়েছে, কাজেই তিনি বিশেষ ভক্ত। তিনি এই প্রাকৃত অমৃতের প্রাকৃতত্ব তাহা অনুভব করে অপ্রাকৃত ভাগবতামৃত তাহাই সাদরে বরণ করে নিয়েছেন। ঠিক সেই রকম গৌর নাম প্রেমামৃতের আস্বাদনকারী যে সমস্ত ভক্তগণ, সেই ভক্তগণ প্রাকৃত অমৃত যতই জীবকে অমর করার প্রলোভন দেখাক, তাহাকে দূরে পরিহার করে সর্বদাই এই নাম প্রেমামৃতে মগ্ন হয়ে অবস্থান করেন, প্রেমমত্ত হয়ে অবস্থান করেন। আর প্রেমরসের স্পর্শে তাহাদের হৃদয় থেকে গর্ব, মাৎসর্য অর্থাৎ অহংকার, অভিমান, মাৎসর্য আদি রিপু সকলে এককালে অবসান হয়ে যায়, যাহা স্বর্গের অমৃত করতে পারে না। তারপরে দৃষ্টান্ত দিচ্ছেন কল্পতরুকে নিয়ে। কল্পতরু বলা হয়, কল্পতরুর নিকটে যাহা প্রার্থনা করা যায় তাহা তিনি প্রদান করেন, আর কিন্তু বিচার করেন না। কল্পতরুর কাছে প্রার্থনা করলেন, সেই যে প্রার্থিত বস্তু কল্যাণকারী কিনা অমঙ্গলকারী কিনা, ইহা কিন্তু কল্পতরু কখনো বিচার করবেন না। যাহাই চাইবেন তাহাই প্রদান করবেন। কিন্তু আমার গৌরাঙ্গ সুন্দর, তিনি কল্পতরু হলেও তিনি কিন্তু বিচার করে দেন। প্রকৃত মঙ্গলকারী যাহা তাহাই প্রদান করেন। অর্থাৎ জগতের জীব যদি জড়জাগতিক বিষয়ে সুখ ভোগ বাসনা করেন, তাহলে তিনি দিতে চান না। তিনি মনে করেন এ তো মূর্খ, প্রাকৃত নাশবান বস্তু আমার মতন অপ্রাকৃত সচ্চিদানন্দ চিৎঘনময় আমার কাছে প্রার্থনা করছেন, এ তো অজ্ঞ মূর্খ। কিন্তু আমি তো অজ্ঞ মূর্খ নই, আর এরা তো আমার পরম প্রিয়। কাজেই আমি এদের এই অমঙ্গলকারী বিষয় দিব না, এমন বস্তু দেব যাহাতে এদের চিরমঙ্গল হয়। তাই বলছেন যে কল্পতরুর নিকট প্রার্থনা করলে তিনি তাহা প্রদান করেন। আর এই গৌরাঙ্গ সুন্দরী প্রাকৃত কল্পতরু অপেক্ষাও আরও অধিকতর মহত্তম, এই কারণে যে এনার কাছে প্রার্থনাও করতে হয় না, শুধু একটু এনার স্মরণে গেলেই হলো। কল্পতরুর সান্নিধ্যে গিয়ে প্রার্থনা করতে হয়, কিন্তু এনার সান্নিধ্যের অপেক্ষা নাই। ইনি নামরূপে বিরাজমান আছেন, এনার নিকট একটু সান্নিধ্য অর্থাৎ এনাকে একটু সাদরে হৃদয়ে বরণ করলেই হলো, এনার নাম গ্রহণ করলেই হলো। অপ্রার্থিত হয়ে স্বয়ং অযোগ্য জনকেও তিনি প্রেমানন্দ দান করে থাকেন। তাই প্রাকৃত কল্পতরু থেকে তিনি আরো অনেক অনেক অধিক উদার। তারপর দৃষ্টান্ত দিচ্ছেন বাৎসল্যতা দিয়ে। এই জগতে প্রেম প্রীতি ভালোবাসা বিরাজমান আছে, যদিও স্বার্থ সম্বলিত কম বেশি। বিনা স্বার্থে এই জগতে প্রীতির কোনো প্রকাশ হতে পারে না, অসম্ভব।
বাহ্যিক দৃষ্টি দিয়ে মনে হয় যে কোনো স্বার্থ নাই, কিন্তু গভীরভাবে যদি বিশ্লেষণ করা যায় কিছু না কিছু স্বার্থ থাকবেই, যার জন্যে এই জগতের প্রীতিকে প্রেম আখ্যা দেওয়া যায় না। তা সত্ত্বেও সেই প্রীতি বোঝাবার জন্যে আমরা প্রেম আখ্যা দিয়ে থাকি। এই জগতে পরস্পরের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসা, তার সর্বোত্তম দৃষ্টান্ত দেওয়া হয় মাতা পুত্রের, অর্থাৎ মাতা এবং সন্তানের। জননীর যে প্রেম, তাহাকে সর্বোত্তম কক্ষায় বিরাজমান করায়। কিন্তু সেই জননীর প্রেমের মধ্যেও কিছু না কিছু স্বার্থের গন্ধ লুকায়িত থাকে। জননী স্বীয় অপত্যমাত্রে স্নেহবতী। জননীর যে বাৎসল্য প্রেম, তাহা কিন্তু নিজ সন্তান ব্যতীত অন্য সন্তানের উপরে কখনো প্রকাশিত হয় না। এই জন্যে বলছেন অপত্য মাত্রে নিজ সন্তানের, এটা জগতে সাক্ষাৎভাবে দেখাই যায়। নিজ সন্তানের প্রতি যত প্রেম, অপর সন্তান অর্থাৎ সমবয়সী অপর শিশু বালকের প্রতি তাদৃশ প্রেম প্রকাশিত হয় না। ইহা জগতের নিয়ম। আরও দৃষ্টান্ত, যদি গর্ভে ধারণ না করেন তাহলে কিন্তু বাৎসল্য প্রেম ততোধিক প্রকাশিত হয় না। অনেকে পুত্রকে অর্থাৎ সন্তান নাই, পালিত পুত্র গ্রহণ করেন। পালিত পুত্রের কারণ বাৎসল্য প্রেম হৃদয়ে প্রকাশিতই হবে না তার দৃশ্য, তিনি কি করে অনুভব করবেন? কিন্তু শ্রী গৌরাঙ্গ সুন্দর সেই জননী অপত্যমাত্রে স্নেহবতী, আর শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি প্রাণীমাত্রে স্নেহবান। সমস্ত জীব জগতে, শুধু মনুষ্য নয়, মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ সকলের প্রতি তিনি এমন প্রেম পরায়ণ স্নেহ পরায়ণ, যাহার দৃষ্টান্ত ঝাড়খণ্ডের পথে হিংস্র পশু বৃক্ষলতা ইত্যাদি তাহাদের পর্যন্ত তিনি নির্বিচারে প্রেম প্রদান করেছেন। তাহলে শ্রী গঙ্গা প্রভৃতি থেকেও এ পর্যন্ত যাদের যাদের দৃষ্টান্ত দিয়ে শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহিমা বলা হলো, সেই অধিক মহিমান্বিত সেই শ্রী গৌরাঙ্গকে আমি সদা সর্বদাই আশ্রয় করি। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।